আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খিচুড়ি রান্নাটা সরাসরি দেখাবো, যেটা আমরা খাবো আজকে দুপুরবেলা। এটা মাংসটা পরে রান্না করব, আগে আমরা খিচুড়িটা রান্না করব। ডাল চাল মিশাই নিছি, এখানে হলো 1.5 পট কালিজিরা চাউল, আর হলো আধা পটের একটু বেশি হলো মুসুরের ডাল। এখন আমরা শুরু করি। প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরিষার তেল, একটু রসুন কুচি দিয়ে দিব, এই পরিমাণ কাটা কাঁচামরিচ। এটা যদিও আপনাদের মনে হচ্ছে যে অনেকগুলো কাঁচামরিচ, কিন্তু প্রকৃতপক্ষে কাঁচামরিচগুলো ঠিক আর কি পুরো ম্যাচিউরড না, যার জন্য এগুলো ঝাল কম, এই জন্য দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ শুধুমাত্রই ঝালের জন্য না, এটার একটা নিজস্ব ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যাতে ছেড়ে ওভারঅল রান্নাটাকে একটু সুস্বাদু করে, এই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, যেমন 2 চামচ পরিমাণ দিব আমি আপাতত, পরে আমি লবণটা টেস্ট করব। এটা একটু নেড়ে চেড়ে দিই। মাস্টার্ড অয়েলের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা, ফেনা বেশি হয়। যাই হোক, এটা মোটামুটি মজে গেছে। একটু জিরা গুঁড়ো দিয়ে দিই, কিছু রসুন দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা দিতে হবে। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। তারপর শুকনো মরিচ 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া একটু, জিরা গুঁড়া দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে দিই। যেহেতু আমি এখানে এই পটটার মোটামুটি 1.5 পট পরিমাণ চাউল আর বাকিটুকু ডাল দিয়ে, মোটামুটি এটা 2 পট পরিমাণ এটা সলিড চাল আর ডাল। ওই অনুপাতে আমি একটু খিচুড়িটাকে নরম রাখার জন্যে এইটার 8 গ্লাস পানি আমি এখানে দিয়ে দিব, এবং সেটা যদি একটু কম বা বেশি হয় সেটা আমি অ্যাডজাস্ট করবো তাপ দিয়ে। যদি একটু বেশি মনে হয় আমি তাপটা একটু বাড়াই দিব, আর যদি একটু কম মনে হয় তাহলে আমি তাপটা কমাই দিব। এই যে 8 গ্লাস পরিমাণ পানি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দিব। আমরা খিচুড়িটা মোটামুটি 10 মিনিটের মতো জালে রাখছিলাম, এটা ঢেকে দিয়েছিলাম আর কি। চাউলটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন দেখবো এটা। চাউলটা ফুটলো কিনা একটু আমরা দেখতে চাই, চাউলটা দেখবো আর কি, একটু ফুটলো কিনা। মোটামুটি ফুটে গেছে। এখন আমি আর এটা ঢাকনাটা দিব না, কারণ এখন পানি কিছু ইভাপোরেট করে ফেলবো আর কি, ড্রাই আউট হয়ে যাবে। লবণটা ঠিক আছে কিনা আমি একটু দেখতে চাই। লবণ মোটামুটি ঠিক আছে। এটা প্রায় শেষ পর্যায়ে, আমি আগামী 5 মিনিটের ভিতরে এটা নামাই ফেলবো। আর যদি চুলার উপরে রাখে যদি আমি পানিটা কমাইতে চাই, তাহলে এই চাউলগুলো, খিচুড়ির চাউলগুলো একদম মানে একদম গলে যাবে আর কি। ভিউয়ার্স, আমার এই খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এখন চুলার থেকে এখানে নামাই রাখছি। এটা অল্প আছে, মানে যে হিটটা এখানে ভিতরে আছে এই হিটেই বাকিটুকু পানি অ্যাবজর্ব হয়ে যাবে, এবং আর একটু সফট হয়ে যাবে চাউলটা। মাংস রান্না করবো, খিচুড়ি হয়ে গেছে। এই সরিষার তেল, আমরা এখন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভিতরে যথারীতি পেঁয়াজ দিয়ে দিব। এখানে একটু মাংসের পেঁয়াজটা বেশি লাগবে। কাঁচামরিচ দিয়ে দিব, রসুন দিয়ে দিব। এগুলো আমি বাটাও ইউজ করব, পরবর্তীতে একটু বাটাও ইউজ করব। এই একটু আদা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিলাম।
এটা একটু পেঁয়াজটা একটু মজতে হবে। পেঁয়াজটা একটু মজে মানে শক্ত ভাবটা ছেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা এখানে রেখে দিব। একটু হলুদ মরিচ এগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া সস গুঁড়া, 2-3টা তেজপাতা, বড় এলাচ দিয়ে দিলাম 3টা, লং দিব আমি। লংটা কিন্তু একাধারে শুধু ঝালি না, এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে যেটা মাংসের জন্য প্রয়োজন। জায়ফল দিব, মাংসটা সেদ্ধ হওয়া এবং এটা সুগন্ধ বাড়তি একটা সুগন্ধ ছড়ানো মশলা, একটু জায়ফলের গুঁড়া দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ লবণ দিব। এটা পরে অ্যাডজাস্ট করবো আমরা, মাংসটা কষে গেলে তারপর আমি দেখে অ্যাডজাস্ট করবো। এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। এখান থেকে 1 কেজি পরিমাণ মাংস, এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। এই মাংসের জন্য এই মশলাটুকু দিতে হচ্ছে। পাতিলটার সাথে মাংসটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিব। মাংসটা মোটামুটি কষে গেছে, এখন আর পানি দিব না, এটি অল্প আছে। আমরা 10 থেকে 12 মিনিট এটা অল্প আছে এখানে করব, সিদ্ধ করতে থাকবে। মাংসটা পুরোপুরি কষে গেছে, দেখেন একটু সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগছে, ঝোলটা সুন্দর করে তেলটা বেশি করে। এখানে একটু পানি দিয়ে এখন এটা জাল হবে আর কি। এখন এটা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। আমি একটু ঝোলই রাখবো মানে এটা খাওয়ার সুবিধার জন্যে। মাংস হয়ে গেল, তারপরে আবার খাওয়ার সময় রান্নাটা কেমন হলো আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, একটু আগে আমরা এই খিচুড়ি এবং এই মাংসটা রান্না করছি। এখানে আছে হলো সসেজ, 2টা সসেজ আছে, আর সালাদ, গরুর মাংস। একটা জিনিস হলো এটা আপনারা সচরাচর প্রচলিত না, একটু মুড়ি আছে। আমি খিচুড়ির সাথে একটু মুড়ি মিশাই খাবো, এটা ভালো লাগে খাইতে। আপনারা কেউ খান কি না আমি জানি না, যদি খান জানাবেন, লিখে জানাবেন। আর এর সাথে আমি একটু ঘি নিব আর কি, একটু ঘি নিয়ে, এটা হলো দোয়েল এগ্রো থেকে সংগ্রহ করছিলাম এই ঘিটা। এই দেখেন এগুলো ঘিটা, কালারটা কিন্তু খুব সুন্দর, খুব কড়া জাল না আর কি, সফট আর কি। এই ঘিটা এখানে নিব আমরা একটু। সালাদ নিয়ে নিলাম, টমেটো আর শসা। একটা সসেজ নিব আর কি, একটা সসেজ খেয়ে দেখি একটু সাথে। এখন খিচুড়িটা খালি একটু খাই, কেমন হয়েছে দেখি। বিসমিল্লাহ। দেখেন সুন্দর সফট, আপনারা দেখেন একটু। এই যে চাউলটা সফট, মানে গলে যায় নাই, সফটও আছে, আবার চাউলটাও মোটামুটি মানে শক্ত অবস্থা আছে, দাঁতে মুখে বাজে আর কি, খাইতে ভালো লাগে। যদি এটা গলে যেত তাহলে কিন্তু ভালো লাগতো না আর কি। আর সফটও আছে ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন। এর সাথে এই যে সবজি কফি দিছিলাম, এটা কফিটা, এই যে কফি, এটার সাথে কফিটা ভালো লাগবে। একটু ঝোল নিব, একটু দেখি কেমন হয়েছে, মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। বিসমিল্লাহ।
সিদ্ধ হয়েছে, মানে সফট হওয়া বলতে যেটা বোঝায় মানে সেই জিনিসটা না, তার চেয়ে একটু শক্ত আর কি। ভিউয়ার্স নিজে রান্না করছি বলে না, খিচুড়িটা কিন্তু ভালো হয়েছে, যেমন তরকারিটা খুব ভালো হয়েছে। দেখেন আপনারা, এই দেখেন এখানে দেখেন গ্রেভি, ঝোলটা কিন্তু খুব ঘন ঝোল, খুব সুন্দর হয়েছে। দেখেন এই যে এর সাথে এই যে সিদ্ধ আলু একদম গলে গেছে, দেশি আলু, খুব মজা। এই খিচুড়িটা কিন্তু আমরা ইচ্ছা করলে শুধুমাত্র ঘি দিয়ে খেতে পারি, সালাদ আর ঘি দিয়ে শুধু খাওয়া যায়। তবে আপনারা জানেন যেহেতু যে গরু মাংসের সাথে খিচুড়ি বা খিচুড়ির সাথে গরু মাংস যাই বলেন, এটার কম্বিনেশনটা কিন্তু চমৎকার। সেই হিসাবে দুপুরে খাওয়া, সকালে নাস্তা হইলে হয়তো এত কিছু ইয়ে করতাম না, এই জন্য একটু মাংসটা রান্না করা হয়েছে। একটু মুড়ি মিশাই নিব, একটু দেখেন, একটু কাছের থেকে দেখেন, তাহলে এই যে মুড়ির সাথে খিচুড়িটা আপনারা খাইছেন কিনা আমি জানি না, এটা কিন্তু খুব মজা লাগে খাইতে। খিচুড়িটা একটু লাইট হয়েছে, ঝাল কম হয়েছে, ঝাল একটু কম খাওয়াই স্বাস্থ্যসম্মত। খাবেন চমৎকার। আর একটু ঘি মিশাই নেবেন এইভাবে, এবং ঘি মিশাই নিয়ে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন নিজের রান্না করা জিনিস বেশি প্রফিটেবল করলে আপনাদের কাছে হয়তো কৃত্রিম মনে হতে পারে, আসলে সত্যি সুন্দর হয়েছে। আলু দিয়ে মাংসের রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে দেখতে। দেখতে যখন সুন্দর হয়, খাইতেও সুন্দর হয়। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু সমর্থন দিবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।